নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তিনি আর থাকতে পারবেন না, কি বলবেন? দেখুন, সত্যি কথা, একজন সাধারণ জনগণ হিসেবে আমি অত্যন্ত খুশি। তার কারণ, আর এর বিষয়ে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার বলার কিছু নেই। তবুও একটা কথা বলতে চাই, এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যক্তিগত ব্যাপার। আর যেহেতু বিগত পঞ্চায়েত নির্বাচনে গোটা বিষ্ণুপুর সাব ডিভিশন জুড়ে উনি কোথাও ভোট হতে দেননি এবং সেই জন্য পুরো সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে রেখেছিলেন, হয়তো জনগণের বিচারে এটা সত্যের জয় এবং সেই জন্যই হয়তো নির্বাচন কমিশন ওনার উপর সক্রিয়ভাবে নজর রেখেছিলেন যে ওনাকে পঞ্চায়েতের পর আর লোকসভাতে দায়িত্ব দেওয়া যায় না। সেই জন্যই হয়তো এই বদলি। আপনারা কি বিজেপির পক্ষ থেকে কোনো অভিযোগ করেছিলেন? সেটা দলগত ব্যাপার। এ বিষয়ে আমি এখন এই ভোটের মুখে কিছু কথা বলতে চাই না, কারণ ব্যাপারটা হচ্ছে এটা হয়তো দলগত প্রক্রিয়া কিছু ছিল নিশ্চয়ই, বা হয়তো সম্পূর্ণ এটা রুটিন মাফিক ঠিক বলবো না, নিশ্চয়ই হয়তো কিছু তো নিশ্চয়ই ছিল বিজেপির তরফ থেকে একটা প্রক্রিয়া। কারণ ব্যাপার মানুষের তরফ থেকে বিজেপি অ্যাকচুয়ালি একটা অভিযোগ বিজেপির কাছে বারবার এসে পৌঁছেছিল আমাদের দলের কাছে, যে উনি যদি থাকেন তাহলে কি আবার পঞ্চায়েতের মতো সন্ত্রাসের আবহাওয়া তৈরি হবে। তো এইটা বেশ করেই আমাদের মেন লড়াইটা ছিল, কিন্তু সম্পূর্ণ যে বিজেপি এটার জন্য কিছু করেছে সেটা আমি বলতে পারি না। এটা নির্বাচন কমিশনেরই মেন কার্যকারিতা। যেতে হচ্ছে তো এইটা সব থেকে মানে এটা আমরা সবাই বাকি আসছি দাদা, কালকে সকালে দেখা হচ্ছে, আমি আপনাকে কালকে দিয়ে দিচ্ছি। এসি বোধ হয় না।